রমাদানের প্রস্তুতি 3। ফরজ সলাত এবং সলাতের পরের জিকির যখন আমরা ঠিকমতো করার অভ্যেস করব, এরপর আমরা মন দিতে পারি সুন্নাহ সলাতের দিকে। 5 ওয়াক্ত সলাতের সুন্নাহগুলো অভ্যেস করা। কিছুই পড়ার অভ্যেস না থেকে থাকলে ফজরের ফরজ সলাতের আগে 2 রাকাত সুন্নাহ এবং এশার ওয়াক্তে বিতির পড়ার সুন্নাহ, এগুলো ঠিক হয়ে আসলে মাগরিব আর এশার সলাতের পরের 2 রাকাত সুন্নাহ সালাত, সব শেষে জোহরের সলাতের আগের ও পরের সুন্নাহ। সুন্নাহ সলাত কোনো কারণ ছাড়া বসে আদায় করা যায়, সোয়াব কম হবে কিন্তু আদায় হবে। অলস লাগলে বসে হলেও সুন্নাহগুলো পড়া প্রথম দিকে, তারপর ধীরে ধীরে দাঁড়িয়ে সুন্দর করে পড়ার অভ্যেস করা। যাদের কোরআন মুখস্থ করার অভ্যেস নেই তাদের ছোট ছোট কিছু সূরা মুখস্থ থাকে। সব দিন একই একই সূরা না পড়ে ঘুরিয়ে ফিরে পড়তে পারেন সলাতে সূরা ফাতিহা পড়ার পর। তাহাজ্জুদে ওঠার অভ্যেস না থাকলে এশার সময় বিতির পড়ার আগে 2 রাকাত অথবা 4 রাকাত নফল সলাত পড়তে পারেন। সেটা কিয়াম হিসেবে কাউন্ট হবে ইনশাআল্লাহ। কিয়াম মাগরিবের পর থেকে ফজরের আগে আদায়কৃত নফল সালাত। তাহাজ্জুদ রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠে আদায় করা হয় যেই সালাত। তাহাজ্জুদের অভ্যেস থাকলে বা সেই অভ্যেস করে নিলে সবচেয়ে ভালো। সালাতুদ দুহা পড়ার অভ্যেস করা যায়। সূর্য ওঠার 15 মিনিট পর থেকে নিয়ে জোহরের ওয়াক্তের 15 মিনিট আগে পর্যন্ত যে কোনো সময় সালাত আদায় করা যায়। 2 রাকাত দিয়ে না হয় শুরু হোক, 5 মিনিট সময় লাগবে না, শুধু অভ্যেস করা লাগবে, চলবে। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।